আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ তাআলার কিতাবের মধ্যে, লৌহে মাহফুজের মধ্যে মাসসমূহের গণনা হলো 12টি। কতটি বলেন? 12টি। আরবি মাসের কথা বলা হইতেছে। কোন দিন থেকে মাসের গণনা 12টি? আল্লাহ বলেন, ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিন যেই দিন সৃষ্টি করা হয়েছে ওই দিন থেকে মাসের গণনা আল্লাহ তাআলার খাতার মধ্যে লেখা 12টি। এই জমিনের হিসাব আমাদের চাঁদের হিসাবে চন্দ্র মাসের, আরবি মাসের যে হিসাব, মাস হলো মোট 12টি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মিনহা আরবাতুন হুরুম, মাস কিন্তু 12টি, তবে সবগুলা মাস সমান নয়। ফজিলতের দিক থেকে, মর্যাদার দিক থেকে সবগুলা মাস কিন্তু এক বরাবর নয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, 4টি মাস হলো সম্মানিত। মিনহা আরবাতুন হুরুম, সম্মানিত হলো 4টি মাস। আল্লাহ রাব্বুল আলামিন 4টি মাসের নাম নেন নাই, সংক্ষেপে বলে দিয়েছেন 4টি মাস হলো সম্মানিত। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে এই 4টি মাসের নাম নিয়েছেন, ব্যাখ্যা দিয়েছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4টি মাসের ব্যাখ্যা দিয়েছেন। একটি মাস হলো রজব, আর 3টি মাস হলো মুতাওয়ালিয়াত, ধারাবাহিকভাবে জিলকাদা, জিলহজ্জা, মুহররম। এই 4টি মাস সম্মানিত। মুসলমান বন্ধুরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন 4টি মাস সম্মানিত হওয়ার ঘোষণা দিয়ে বলেন, যালিকাদ দীনুল কাইয়্যিম, এটা হলো সঠিক দিন। এটা হলো সঠিক দিন, চূড়ান্ত ফয়সালা এটা। এটার বিরোধিতা কেউ করতে পারে না। আল্লাহ রব্বুল আলামিনের ফয়সালা হলো চূড়ান্ত। আল্লাহ বলেন, ফালা তাজলিমু ফীহিন্না আনফুসাকুম, অতএব এই মাসের মধ্যে তোমরা নিজেদের প্রতি কোনো জুলুম করিও না, অন্যায় করিও না, অবিচার করিও না, চুরি ডাকাতি, ছিনতাই, রাহাজানি, মারামারি, খুন খারাপি করবা না। এই বান্দা, নিজের নফসের উপর গুনাহ করবা না। সম্মানিত মাস, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ফজিলতময় 4টি মাস। আল্লাহ বলেন, ফালা তাজলিমু ফীহিন্না আনফুসাকুম, বান্দা সম্মানিত মাসের সম্মান বজায় রাখবা, এই মাসসমূহের মধ্যে সব ধরনের গুনাহ থেকে বেঁচে থাকবা। মুসলমান বন্ধুরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন এরপরে বলেন, ওয়াকাতিলুল মুশরিকিনা কাফা, তোমরা সমবেতভাবে এক হয়ে, ঐক্য হয়ে মুসলমানদের বিপরীতে, মুশরিকরা মুসলমানদের বিপরীতে যুদ্ধ করে, তোমরাও তাদের বিরুদ্ধে যুদ্ধ করো। কামা ইউকাতিলুনাকুম কাফা, যেরকমভাবে অমুসলিম যারা আছে, মুশরিক যারা আছে, তারা যেমন একত্রিত হইয়া মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ করে, অতএব মুসলমানরা তোমরাও একত্রিত হইয়া যুদ্ধ করবা। কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করবা, মুশরিকের বিরুদ্ধে করবা, ইহুদিদের বিরুদ্ধে, নাসারাদের বিরুদ্ধে, যারাই ইসলামের বিরুদ্ধে দাঁড়ায়, মুসলমানদের বিরুদ্ধে দাঁড়ায়, তোমরা তাদের বিরুদ্ধে যুদ্ধ করবা, তবে এক হইয়া। এই যুদ্ধ করার সময় সৌদি আরবের কে, ওমানের কে, কাতারের কে, আবুধাবির কে, বাংলাদেশের কে, পাকিস্তানের কে, আল্লাহ বলেন, বান্দা কোনো ভেদাভেদ রাখা যাবে না। ওয়াকাতিলুল মুশরিকিনা কাফা, মুশরিকদের বিরুদ্ধে তোমরা সমবেত হইয়া, একত্রিত হইয়া যুদ্ধ করো। আল্লাহ বলেন, কামা ইউকাতিলুনাকুম কাফা, ওরা যখন মুসলমানের বিরুদ্ধে যুদ্ধ করে ওরা কিন্তু একত্রিত হয়ে যায়। আপনারা দেখেছেন অনেক দিন থেকে, দীর্ঘদিন থেকে আমাদের সেই মুসলমান ভাইদের উপর আফগানিস্তানের মধ্যে নির্যাতন চলতেছে, কিন্তু এই জাতিসংঘ এবং আমেরিকা এরা কিন্তু ইসরায়েলের বিপক্ষে কোনো কথা বলে না। বলেন ঠিক কিনা? এই আফগানিস্তানের মুসলমানদের উপর এমন জুলুম নির্যাতন চলতেছে, সেখানে এক একটা শহরকে মরুভূমিতে রূপান্তর করা হয়েছে। সেখানের মানুষগুলো খাবার, পানাহার সব কিছুতে কষ্ট করতেছে। এই মানুষগুলো সামান্য খাবারের আশায় ত্রাণের যে ট্রাকগুলো আছে সেখানে যখন সিরিয়ালে দাঁড়ায়, এভাবে যখন তারা সমুদ্রের মাছ ধরার জন্য যখন নদীর কূলে বড়শি নিয়ে যায়, সেখানে পর্যন্ত তাদেরকে হত্যা করা হয়েছে। এই মানুষগুলো আহত হয়ে যখন হসপিটালে যায়, ওই ইসরায়েলের ইহুদিরা ওই হসপিটালের মধ্যে পর্যন্ত বিমান হামলা করে। বলেন ঠিক কিনা?
এই আমাদের কচিকাঁচা সন্তানগুলো যখন স্কুলে যায়, স্কুলের মধ্যে বিমান হামলা করতেছে। এভাবে আফগানিস্তানের অবস্থা পরিণতি আমাদের কারো অজানা নয়। গত কিছুদিন পূর্বে ও মুসলমান বন্ধু, আপনারা দেখেছেন ইসরায়েলের সাথে ইরানের একটা দ্বন্দ্ব হয়েছে। ইরানের সাথে দ্বন্দ্ব, ইসরায়েলের সাথে, কিন্তু আমেরিকা থেকে বিমান এনে হামলা করে আমেরিকা, বলে ঠিক কিনা? আমেরিকার সাথে কিসের দ্বন্দ্ব ইরানের? কিন্তু তারা এক। যদিও ইরানের যারা আছে এরা কিন্তু প্রকৃত মুসলিম না, এরা শিয়াদের মধ্যে বিভিন্ন মতবাদ আছে, বিভিন্ন ফেরকা তাদের মধ্যে আছে, বিভিন্ন গ্রুপ আছে, এদের অনেক গ্রুপ একদম সরাসরি কাফের। কিন্তু তারপরও বহির্বিশ্ব তো এদেরকে মুসলমান হিসাবে ছিল। যদিও তারা শিয়াপন্থী, কিন্তু এরা তো নিজেদেরকে প্রথম পরিচয় দিয়ে মুসলমান। আমেরিকা তাদেরকে অমুসলিম হিসাবে চিনে না, তাদেরকে মুসলমান হিসাবে চিনে। এই জন্য তাদের কথা হলো যে মুসলমান আমাদের বিপরীতে মুসলমান, তো আমরা এক। ইসরায়েলে হামলা করছে, আমেরিকাও এসে সেখানে হামলা করতেছে, এবং আমেরিকা মদদ দিতেছে, অস্ত্রের মদদ দিতেছে, এভাবে সামরিক বাহিনীর মদদ দিতেছে, নৌবাহিনীর মদদ দিতেছে, এভাবে করতেছে। আল্লাহ রাব্বুল আলামিন এটাই বলেন, হে মুসলমানেরা, তোমরা কবে শুধরাবে? দেখো অমুসলিম যারা আছে, মুশরিক যারা আছে, তারা কিন্তু মুসলমানদের বিপক্ষে এক হয়ে যায়, তোমরা কেন এক হতে পারো না? বলে ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন এজন্য মুশরিকদের বিপরীতে এক হয়ে যুদ্ধ করার জন্য বলেছেন। আজকে আমাদের বর্তমান সময়ের মধ্যে এমন কিছু মুসলমানকে পাওয়া যায় যারা জিহাদের বিরোধিতা করে, বলেন ঠিক কিনা? আছে না এমন? জিহাদকে তারা সন্ত্রাসবাদ বলে, জিহাদকে জঙ্গিবাদ বলে। অথচ আল্লাহ রাব্বুল আলামিন এই মানব জাতির নিরাপত্তার জন্য, মুসলমান জাতির নিরাপত্তার জন্য জিহাদের বিধান দিয়েছেন, বলে ঠিক কিনা? আজকে আমরা জিহাদের এই বিধানকে ছেড়ে দেওয়ার কারণে পৃথিবীর বিভিন্ন প্রান্তে, বিভিন্ন দেশে আমাদের মুসলমান মা বোনেরা, আমাদের মুসলিম শিশুরা নির্যাতনের শিকার, বলেন ঠিক কিনা? কিন্তু এই জিহাদকে যদি সবাই আঁকড়ে ধরতো, যদি আমাদের মধ্যপ্রাচ্য জিহাদকে আঁকড়ে ধরতো, আমরা ধরতাম, তাহলে এই অমুসলিমরা, এই ভীতু জাতি, তাদের কোনোদিন সাহস হতো না কোনো মুসলিম ভূখণ্ডের দিকে চোখ রাঙিয়ে তাকানোর, বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিনের জন্য আমাদের সৃষ্টিকর্তা, আল্লাহ বিধানদাতা, কোরআন আল্লাহ নাজিল করেছে। আল্লাহ আমাদের ভালোর জন্যই বিধানগুলো দিয়েছেন। আমাদের ক্ষতি হবে এমন কোন বিধান আল্লাহ পাক রব্বুল আলামিন দেন নাই, বলেন ঠিক কিনা? যেটাই আমাদের উপকারী সেটাই আল্লাহ দিয়েছেন। আল্লাহ যেহেতু আমাদেরকে সৃষ্টি করেছেন, আল্লাহই জানেন আমাদের জন্য কোন বিধানটা উপকারী, বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলে, ওয়ালামু আন্নাল্লাহা মাআল মুত্তাকিন। আল্লাহ বলেন, হে মুসলমানরা, তোমাদেরকে তো বলেছি কাফেরের বিরুদ্ধে যুদ্ধ করবা, কিন্তু তোমরা তো ভয় পাইতে পারো। তোমাদের হয়তো মনের মধ্যে আসতে পারে যে তাদের কাছে পারমাণবিক বোমা আছে, তাদের কাছে লক্ষ কোটি মিসাইল আছে, তাদের কাছে রাফাল বিমান আছে, B-2 বিমান আছে, যুদ্ধ আক্রমণ করার জন্য নানান ধরনের হাতিয়ার, কিন্তু আমাদের কাছে তো নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন এই জন্য ভরসা দিয়ে বলেন, হে মুসলমানেরা, শুনো শুনো, ওয়ালামু, তোমরা জেনে রাখো, ইন আন্নাল্লাহা মাআল মুত্তাকিন, আল্লাহ রাব্বুল আলামিন মুত্তাকিনদের সাথে আছে, মুসলমানদের সাথে আছে। অতএব ভয় পাওয়ার কোনো কারণ নাই। যিনি বিজয় দিবেন তিনি কে? বদরের প্রান্তরে 1000 সশস্ত্র বাহিনী কাফের গোটছাওয়ার, তাদের বিপরীতে মুসলমান হাতে গোনা মুষ্টিময় 313 জন। শরীরের মধ্যে ঠিক মতো কাপড় নাই, অনেকের হাতের মধ্যে অস্ত্র নাই, 2-1টা লাঠি ছোড়া, গোড়া মাত্র 2টা। এই 313 জন দুর্বল, 313 জন যাদের শরীরে ঠিক মতো কাপড় নাই, হাতে অস্ত্র নাই, নিজেকে রক্ষা করার জন্য কোনো ঢাল তরবারি নাই। এই মানুষগুলাকে 1000 অস্ত্র সজ্জিত মানুষের উপর যিনি বিজয় দিয়েছেন তিনি কে? মুসলমান বন্ধুরা, আমার অতএব এই আয়াত থেকে আমরা জানতে পারলাম আল্লাহ রাব্বুল আলামিনের গণনা অনুযায়ী মাস কয়টি বলেন? 12টি। এবং এই 12টি মাসের মধ্যে 4টি মাস হলো সম্মানিত। এই 4টি মাস সম্মানিত। এই সম্মানিত 4টি মাসের মধ্যে একটা মাসের নাম হলো মুহররম, বলে ঠিক কিনা? একটা মাস হলো মুহররম। তাহলে মুহররমের 1 নম্বরের ফজিলত আমরা জানতে পারলাম যে মুহররম এটা হলো সম্মানিত মাস। মুসলমান বন্ধুরা আমার, এই 4টি মাসকে সম্মানিত বলার কারণ কি? আল্লাহ রাব্বুল আলামিন এই 4টি মাসের মধ্যে যুদ্ধ বিগ্রহকে হারাম করেছেন।
এই জন্য এই 4টি মাসকে সম্মানিত করেছেন আশহুরে হারাম। 2 নম্বর, আল্লাহ রাব্বুল আলামিন এই 4টি মাসের মধ্যে কোনো বান্দা যদি নেক আমল করে তার সওয়াবকে অন্য মাসের তুলনায় বেশি দিবেন। তদ্রূপভাবে কোনো মানুষ যদি এই 4টি মাসের মধ্যে গুনাহ করে অন্য মাসের তুলনায় তার পরিণতি ভয়াবহ হবে। এই 2টা কারণ আল্লাহ রাব্বুল আলামিন এই 4টি মাসকে আশহুরে হারাম বলেছেন, সম্মানিত বলেছেন। এই 4টি মাস সম্মানিত হওয়ার কারণ কি? এই 4টি মাসকে কেন সম্মানিত করা হলো, অন্য মাসকে কেন করা হলো না? ও মুসলমান বন্ধু, তাফসীরের কিতাবের মধ্যে লেখে আল্লাহ রাব্বুল আলামিন 4টি মাসকে সম্মানিত করেছেন হজ এবং উমরার দিকে দৃষ্টিপাত করে। আল্লাহ রাব্বুল আলামিন জিলহজ মাসকে মাঝখানে রেখে তার আগের মাস জিলকদা এবং তার পরের মাস মুহররম মাস, এই 3টা মাসকে একসাথে লাগাতার সম্মানিত করেছেন, যাতে দূর দূরান্ত থেকে হাজী সাহেবরা এসে হজ করতে পারে, রাস্তা যেন তাদের জন্য নিরাপদ হয়। এই সম্মানিত মাসের মধ্যে আরবের লোকেরাও কিন্তু যুদ্ধ বিগ্রহ করতো না, আরবের লোকেরাও অন্য কারো উপর আক্রমণ করতো না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই 3টা মাসকে সম্মানিত ঘোষণা করেছেন হাজী সাহেবদের নিরাপত্তার খেয়াল করে। আরেকটা মাস হলো মাঝখানে, এটার নাম হলো রজব। এই রজব মাস এটা উমরা করার জন্য আল্লাহ তাআলা হারাম হিসেবে ঘোষণা করেছেন। এটা হলো এই 4টি মাসকে হারাম ঘোষণা করার কারণ। যারা হজ করতে আসবে, যারা উমরা করতে আসবে, তাদের যেন সফর নিরাপদ হয়, কোনো ডাকাত চোর যেন তাদের উপর আক্রমণ না করে, এই জন্য আল্লাহ এই মাসগুলোকে সম্মানিত করেছেন। মোহতারাম হাজরিন, তাহলে আমরা জানলাম মুহররমের 1 নম্বরের ফজিলত, এটা হলো আশহুরে হুরুম তথা সম্মানিত মাস। 2 নম্বর, এটা হলো শাহরুল্লাহ। হাদিসের মধ্যে এসেছে আল্লাহর নবী বলেছেন শাহরুল্লাহিল মুহররম, মুহররম এটা হলো আল্লাহ রাব্বুল আলামিনের মাস। বলেন সুবহানাল্লাহ। মুহররম এটা আল্লাহর মাস, নবীজি বলেছেন শাহরুল্লাহ আল্লাহর মাস। এই জন্য এটা মুহররমের একটা ফজিলত, যে বিষয়টা অন্য মাসগুলোর ব্যাপারে বলা হয় নাই। 3 নম্বর হলো এই মুহররম নামটা হলো ইসলামী একটা নাম। মুহররমের আগের যেই মাসগুলো আছে এগুলা জাহিলিয়াতের যুগের থেকে এই নামগুলো চলে আসতেছে। আর জাহিলিয়াতের যুগে মুহররমকে আস-সফরুল আউয়াল বলা হতো, মানে প্রথম সফর। তারপরে সফর মাসকে দ্বিতীয় সফর বলা হতো। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই মুহররম মাসকে যখন মুসলমানদের যখন বিজয় হলো, তখন মুসলমানরা এটার নাম রাখলেন মুহররম করে। এই মুহররম এটা হলো একটা ইসলামিক নাম। 4 নম্বর হলো এই মুহররম মাসটা নফল রোজার জন্য সর্বোত্তম একটা মাস। রমজানের রোজা আল্লাহর কাছে সবচাইতে দামি। এই রমজানের রোজা এটা যেহেতু ফরজ রোজা, ফরজ রোজার পরে নাফল রোজা রাখার জন্য বাকি যে 11টা মাস আছে, এই 11টা মাসের মধ্যে সবচাইতে দামি মাস হলো মুহররম মাস। বলেন সুবহানাল্লাহ। মুসলমান বন্ধুরা আমার, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে ইরশাদ করেন, মুসলিম শরীফের মধ্যে হাদিসখানা উল্লেখ রয়েছে, হাদিস নাম্বার 1163। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আফজালুস সিয়ামি বাদা রমাযান শাহরুল্লাহিল মুহররম। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রমজানের পরে আল্লাহ রাব্বুল আলামিনের নিকট সবচেয়ে উত্তম মাস হলো মুহররম মাস। ওয়া আফজালুস সালাতি বাদাল ফারিজা সালাতুল লাইল। আল্লাহর নবী আরো বলেন, হে আমার উম্মতেরা শুনো, 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে যদি তুমি নাফল পড়তে চাও, তাহলে তোমার জন্য সবচাইতে উত্তম নাফল হলো রাত্রিবেলা নামাজ পড়া। রমজানের রোজা ফরজ, এই ফরজের বাহিরে নাফল রাখতে গেলে সবচেয়ে উত্তম মাস হলো মুহররম। তদ্রূপভাবে 5 ওয়াক্ত নামাজ ফরজ, এই 5 ওয়াক্ত নামাজের বাহিরে যদি আপনি নামাজ পড়তে চান, তাহলে আপনার জন্য উত্তম সময় হলো রাত্রিবেলা নামাজ পড়া। বলেন সুবহানাল্লাহ। তাহলে এখান থেকে আমরা জানতে পারলাম যে মুহররমের 4 নম্বরের ফজিলত হলো নফল রোজা রাখার জন্য এটা সর্বোত্তম একটা মাস। রমজানের পরে মুহররমের ফজিলত সবচেয়ে বেশি। 5 নম্বর হলো রমজানের পরে সর্বশ্রেষ্ঠ সময়, সর্বশ্রেষ্ঠ মাস হলো এটা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খায়রুল লাইলি জাওফুহু, রাতের উত্তম সময় হলো রাতের মাঝামাঝি সময়টা। পুরা রাত টোটার মধ্যে নাফল পড়তে পারবেন, তবে রাতের উত্তম সময় হলো মাঝামাঝি সময়। ওয়া আফজালুল আশহুরি শাহরুল্লাহ আল্লাযী তাদউহুল মুহররম, আর মাসসমূহের মধ্যে উত্তম মাস হলো আল্লাহ তাআলার মাস, যেটাকে তোমরা মুহররম বলে ডাকো। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা জানতে পারলাম রমজানের পরে সর্বশ্রেষ্ঠ মাস মুহররম মাস। এটা ছিল মুহররমের ফজিলত।
এখন হলো মুহররম মাসে আমরা কি আমল করব। এই পুরাটা মাস আমরা কি কি আমল করতে পারি। মুহররম মাসে আমাদের আমল হলো, এক নম্বর হলো আমরা বেশি বেশি তওবা ইস্তেগফার করব। যেহেতু এটা সম্মানিত মাস, যেহেতু এটা রমজানের পরে সবচাইতে দামি মাস, উত্তম মাস, এজন্য এই মাসে আমরা সর্বপ্রথম যে কাজ করব, বেশি বেশি তওবা ইস্তেগফার করব। চলতে ফিরতে, নামাজের পরে, নামাজের আগে, যে কোনো সময় আপনি ঘুমাইতেছেন, শোয়ার সময় তওবা ইস্তেগফার বেশি বেশি করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দায়েমুল ইস্তেগফার ছিলেন, বেশি বেশি রাসূল সব সময় ইস্তেগফার করতেন। নবীজির একটা হাদিসের মধ্যে পাওয়া যায়, নবীজি বলেন, আমি প্রতিদিন 70 বারের উপরে আমি আল্লাহর কাছে গুনাহের জন্য মাপ চাই। কতবার বলেন? 70 বার। আরেকটা হাদিসের মধ্যে আছে সম্ভবত 100 বার। তো এইভাবে নবীজি এটার দ্বারা বোঝান যে আমি সব সময় তওবা ইস্তেগফার করি। নবীজি এই কথা বলে নিজের ক্রেডিট জাহির করেন নাই, বরং নবীজি আমাদেরকে শিক্ষা দিতে চান, হে আমার উম্মতেরা, আমি নবী হয়ে, আমি সাইয়্যিদুল মুরসালিন, সবচাইতে শ্রেষ্ঠ নবী হয়েও আমি যদি আল্লাহর কাছে প্রতিদিন 70 বার 100 বার যদি আমি তওবা করি, তুমি তো একটা সাধারণ নগণ্য উম্মত, তুমি কিন্তু নবী রাসূল না, তাহলে তোমাকে তো আরো বেশি তওবা ইস্তেগফার করা উচিত। বলেন ঠিক কি? তো এই জন্য আল্লাহর নবী আমাদেরকে উদ্বুদ্ধ করার জন্য এটা বলেন যে আমি প্রতিদিন 70 বার কি করি? ইস্তেগফার করি, তওবা করি। তাহলে আমাদের সংখ্যাটা কম হওয়া দরকার না আরো বেশি হওয়া দরকার? বলেন, বেশি হওয়া দরকার। তো এই জন্য আমরা বেশি বেশি ইস্তেগফার করার চেষ্টা করব। এখন থেকে প্রতিজ্ঞা করেন, গত জুমায় আপনাদেরকে প্রতিজ্ঞা করিয়েছিলাম, মনে আছে না, যে আমরা আমাদের প্রতিদিনের আমলগুলা থেকে কমাস কম 1 ঘন্টা বেশি আমল করব। আমাদের সোশ্যাল মিডিয়াতে আমাদের অ্যাক্টিভিটি কমিয়ে দিব। স্মরণ আছে তো আপনাদের? হ্যাঁ, এই ওয়াদাটা ঠিক রাখবেন। আর আজকে বলতেছি বেশি বেশি ইস্তেগফার করবেন, এটা একটা ওয়াদা করে নেন, প্রতিজ্ঞা করে নেন। যেহেতু নতুন বছর, মাত্র আজকে 8 তারিখ, আমাদের যে কোনো প্রতিজ্ঞা যদি আমরা এটাকে টার্গেট করে যদি আগাইতে থাকি, ইনশাআল্লাহ আমাদের ছোট ছোট প্রতিদিনের এই আমলগুলো বছর শেষে অনেক বড় হয়ে যায়। বলে ঠিক কিনা? অল্প অল্প আমল প্রতিদিন আপনি যদি 20 বার ইস্তেগফার করেন, যেটা আগে করতেন না, এখন 20 বার করতেছেন, এই 20 বার সারা বছরে কতবার হবে এবার? তো এই জন্য এটা একটা প্রতিজ্ঞা করে নেন যে আজকে থেকে আমি বেশি বেশি ইস্তেগফার করব। এটা হলো আমাদের মুহররম মাসের প্রথম আমল। দ্বিতীয় আমল হলো মুহররম মাসে রোজা রাখা। পুরা মাস আপনি মুহররম মাসে রোজা রাখতে পারবেন, কারণ হাদিসের মধ্যে এসেছে, আফজালুস সিয়ামি বা'দা রমাজান শাহরুল্লাহিল মুহররম। রমজানের পরে আল্লাহ তাআলার কাছে সবচেয়ে প্রিয় মাস মুহররমের রোজা, সবচেয়ে প্রিয় রোজা। রমজানের রোজা হলো আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয়, এটা ফরজ। আর রমজানের পরে এবার নফল রোজার মধ্যে সবচেয়ে প্রিয় রোজা হলো মুহররম মাসের রোজা। তো এই জন্য পুরা মুহররম মাস আপনি রোজা রাখতে পারেন, নফল রোজা রাখতে পারেন, কোনো সমস্যা নাই। তো এই মাসে বেশি বেশি রোজা রাখার চেষ্টা করবেন। 3 নম্বর আমাদের কাজ হলো, যেহেতু এই মাস সম্মানিত মাস, আশহুরে হারাম, এই জন্য এই মাসের মধ্যে আমরা বেশি বেশি নেক আমল করব। বেশি বেশি নেক আমল। নেক আমল কি? নেক আমলের পরিধি অনেক বড়। নেক আমল, নফল নামাজ আছে, কোরআন তেলাওয়াত আছে, দান সদকা আছে, তাসবিহ তাহলিল জিকির আজকার, এভাবে একজন মানুষের কল্যাণে কাজে আসা, একজন মানুষের উপকার করা, এই অনেকগুলো নেক আমল আছে। আপনি প্রতিজ্ঞা করেন যে এই মাসে আমি নেক আমলের মাত্রাকে বাড়িয়ে দিব। যখনই সুযোগ হয় একটু নেক আমল করে ফেলবো। একজনের একটু উপকার করার সুযোগ হয়েছে, একটু উপকার করে তাকে আমি এভাবে আমি নেক আমলটা বৃদ্ধি করে দিলাম। একজন মানুষকে দান করার একটা সুযোগ হয়েছে, তো আমি সাধারণত মনে করেন যে অন্য মাসে আপনি 5 টাকা করে দান করেন, এই যে এখন নেক আমলকে যেহেতু বৃদ্ধি করতে হবে, এই মাসে আপনি 10 টাকা দেন। আপনি মসজিদ মাদ্রাসাগুলোতে দান করেন, মসজিদে আপনি প্রতি মাসে 100 টাকা দিতেন, মনে করেন যে একটা মাসিক চাঁদা, এই মাসে একটু বাড়ায় দেন। এইভাবে শুধু তাই নয়, একজন মানুষের সাথে ভালো কথা বলা, আপনি আগে খুব রাগ করতেন, এখন নিয়ত করেন যে আমি মুহররম মাস থেকে প্রতিজ্ঞা করলাম আমি আর মানুষের সাথে রাগ করব না। ঝগড়াঝাটি করতাম, এখন আর করব না। এভাবে মানুষের সাথে আমি সদ্ব্যবহার করব, মানুষের সাথে ভালো কথাগুলো সেগুলো বলবো, দ্বীনি কথাগুলো বলবো, দ্বীনি মোজাকারা করব। প্রতিদিন আমি একটা কোরআনের আয়াতের অনুবাদ পড়ব, একটা হাদিসের অনুবাদ পড়ব। এভাবে আমি প্রতিদিন যদি 1 পৃষ্ঠা কোরআন তেলাওয়াত করতাম, এখন আপনি প্রতিজ্ঞা করেন যে মুহররম মাসে আপনি এখন 5 পৃষ্ঠা করে করবেন। এভাবে আমরা প্রতিজ্ঞা করতে পারি, আমাদের নেক আমল বৃদ্ধির জন্য একটা প্রতিযোগিতা শুরু করতে পারি। বলেন পারি কিনা? ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক। এটা হলো মুহররম মাসে আমাদের 3 নম্বরের আমল, যে আমরা আমাদের নেক আমলকে বৃদ্ধি করব। 4 নম্বর হলো আমরা গুনাহকে বর্জন করব। মুহররম মাস সম্মানিত মাস, যেহেতু এই মাসের মধ্যে নেক আমল করলে সওয়াব বেশি, তদ্রূপ গুনাহ করলে এটার ভয়াবহ পরিণতিও বেশি।
তো এই জন্য আমরা গুনাহকে ছেড়ে দেওয়ার চেষ্টা করব। ছোটোখাটো গুনাহ আছে আমাদের, অনেক গুনাহ, এই জন্য আমাদের গুনাহগুলোকে আমরা ছেড়ে দেওয়ার চেষ্টা করব, কমিয়ে আনার চেষ্টা করব এই মাসের মধ্যে। তো এই 4টা আমল মহররমকে কেন্দ্র করে আমরা সারা মাস ব্যাপী এই আমলটা করবো ইনশাআল্লাহ। মোহতারাম হাজরিন, আজকে 8 তারিখ, মহররমের 10 তারিখ এটাকে আশুরা বলে। আশুরা এই দিনটাও মহররম মাসের মধ্যে বিশেষ একটা গুরুত্ব রাখে। এই দিনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর মধ্যে অনেক বড় বড় কিছু ঘটনা সংঘটিত করেছেন। শুধু তাই নয়, এই পৃথিবী যেদিন ধ্বংস হয়ে যাবে, এই পুরা জগৎটা ধ্বংস হয়ে যাবে কিয়ামতের দিন, যেদিন প্রথম সব কিছু ধ্বংস হবে, হাদিসের মধ্যে এসেছে ওই দিনও হবে মহররমের 10 তারিখ, আশুরার দিন। তো এই জন্য আশুরার দিন এটা একটা গুরুত্বপূর্ণ একটা ফজিলতের দিন। পুরো মহররম মাসটাও ফজিলতের, আবার এর মধ্যে 10 তারিখ এটা আরও গুরুত্বপূর্ণ। মোহতারাম হাজরিন, আশুরা এটা গুরুত্বপূর্ণ কিভাবে? এটা 1 নম্বর হলো হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তার দলবল নিয়ে, বনি ইসরাঈলদেরকে নিয়ে যখন ফেরাউন থেকে মুক্তি পাওয়ার জন্য যখন এভাবে পথ চলতে শুরু করলেন, তখন আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এই দিনে মুক্তি দিলেন। আর ফেরাউন কি করলেন? ওই যে সমুদ্রের মধ্যে তার বাহিনী সহ সবাই ডুবায় মারছে। এই দিনটা ছিল কিসের দিন? মহররমের 10 তারিখ। তো এই জন্য হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি শুকরিয়াতান এই দিনে রোজা রাখতেন। এই দিনে কি রাখতেন বলেন? রোজা রাখতেন। এই জন্য ইহুদি যারা আছে তারাও রোজা রাখে, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও রোজা রেখেছেন এবং আমাদেরকে নির্দেশ দিয়েছেন। কারণ মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি আল্লাহর পক্ষ থেকে একজন সত্য নবী ছিলেন। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, মূসা তো আমার নবুয়তের দিক থেকে তিনি আমার ভাই, অতএব আমার ভাইকে যেহেতু আল্লাহ তাআলা এই দিবসে মুক্তি দিয়েছেন, এই জন্য আমিও শুকরিয়াতান রোজা রাখবো, তোমরাও রাখো। বলেন সুবহানাল্লাহ। তো এই জন্য এটা হলো আশুরার 1 নম্বরের ফজিলত, যে এই দিন আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামকে তার বাহিনী সহ মুক্তি দিয়েছেন ফেরাউন বাহিনী থেকে। 2 নম্বর হলো এই দিনে, আশুরার দিনে রোজা রাখলে আল্লাহ রাব্বুল আলামিন অতীত জীবনের 1 বছরের গুনাহ মাফ করে দিবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে বলেন, সিয়ামু ইয়াউমি আশুরা ইন্নী আহতাসিবু আলাল্লাহি আইয়ুকাফিরাস সানাতাল্লাতী ক্বাবলা। নবীজি বলেন, আশুরার দিনের রোজা আমি আশাবাদী যে আল্লাহ রাব্বুল আলামিন এই দিনের রোজার উসিলায় অতীত জীবনের 1 বছরের গুনাহ মাফ করে দিবে। বলেন সুবহানাল্লাহ। এটা হলো আশুরার 2 নম্বরের ফজিলত। 3 নম্বর হলো আশুরার দিনে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের অতীতে যেই সম্প্রদায়গুলো ছিল, যেই কওমগুলো ছিল আমাদের অনেক আগে, 1000 বছর আগে, 100 বছর আগে, এরকম অনেক কওমকে আল্লাহ রাব্বুল আলামিন এই আশুরার দিবসকে কেন্দ্র করে ক্ষমা করে দিয়েছেন। এই দিনের উসিলায় আল্লাহ ক্ষমা করে দিয়েছেন। যেহেতু এটা একটা ফজিলতময় দিন, এই দিনের উসিলায় আল্লাহ অতীতে অনেক সম্প্রদায়কে ক্ষমা করে দিয়েছেন এবং আগামীতেও অনেক সম্প্রদায়কে ক্ষমা করে দিবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফিহি ইয়াউমুন তাবা ফিহি আলা কওমিন, আল্লাহ রাব্বুল আলামিন এই আশুরার দিবসে অনেক কওমকে, অনেক সম্প্রদায়কে ক্ষমা করে দিয়েছেন, তাদের তওবাকে কবুল করেছেন। ওয়া ইয়াতুবু ফিহি আলা কওমিন আখারিন, নবীজি আর বলেন এই আশুরার দিবসে আল্লাহ রাব্বুল আলামিন ভবিষ্যতেও অনেক কওমকে ক্ষমা করে দিবেন। এটা হলো আশুরার কয় নম্বরের ফজিলত? 3 নম্বরের ফজিলত। 4 নম্বর হলো হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনার সময় যখন প্লাবন হলো, আল্লাহ তাআলার নির্দেশে ঈমানদার এবং কাফেরদের মাঝে পার্থক্য করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই প্লাবন দিয়েছেন। হযরত নূহ আলাইহিস সালাম নৌকা তৈরি করে ঈমানদারদেরকে নিয়ে সেখানে অবস্থান করেছেন, আর যারা কাফের ছিল সবাই এই প্লাবনে মারা গেছে। হযরত নূহ আলাইহিস সালামের নৌকা যখন এভাবে প্লাবনের পানির মধ্যে, বন্যার পানির মধ্যে যখন এভাবে ভাসতেছে, ভাসতে ভাসতে সর্বপ্রথম যেই দিন একটি পাহাড়ের চূড়াতে এই নৌকাটা ঠেকলো, জুদি পাহাড়ের মধ্যে, ওই দিনটা ছিল আশুরার দিন, 10 মুহররম। তো এটা ছিল আশুরার বিভিন্ন ফজিলত, যেই কারণে আশুরার দিনটা খুবই দামি। তো এই জন্য আশুরার দিবসের যে আমলগুলো এখন সেটা বলতেছি। আশুরার দিবসে আমাদের আমল হলো, 1 নম্বর হলো আমরা আশুরার দিন রোজা রাখবো। কি রাখবো বলেন? রোজা রাখবো। যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সিয়ামু ইয়াউমি আশুরা ইন্নী আহতাসিবু আলাল্লাহ আইয়ুকাফিরাস সানাতাল্লাতী ক্বাবলা ওয়াস। নবীজি বলেন যে আমি আশুরার দিবসের ব্যাপারে আশাবাদী যে আল্লাহ রাব্বুল আলামিন এর উসিলায় অতীত জীবনের 1 বছরের গুনাহ মাফ করে দিবেন। তো এই জন্য আমরা এই দিবসে কি করব বলেন? রোজা রাখবো। আশুরার দিন কি করব বলেন? রোজা রাখবো। 10 তারিখ অর্থাৎ আগামী পরশু দিন, আজকে যেহেতু 8 তারিখ শুক্রবার, আগামী পরশু দিন রবিবার মহররমের 10 তারিখ আশুরার দিন।
এই দিন আমরা কি করব? রোজা রাখবো। রোজা রাখার নিয়মটা কি হবে? আমরা কয়টা রোজা রাখবো? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সুমু আশুরা ওয়া খালিফু ফিহিল ইয়াহুদ সুমু ক্বাবলাহু ইয়াওমান আও বাদাহু ইয়াওমা। নবীজি বলেন, তোমরা আশুরার দিন রোজা রাখো, তবে রোজা রাখার ক্ষেত্রে ইহুদিদের সাথে যেন তোমাদের সামঞ্জস্য না হয়, তোমাদের মিল না হয়, এই জন্য তোমরা কি করবা? আশুরার একদিন আগে একটা রোজা রাখবা, অথবা আশুরার পরের দিন তোমরা রোজা রাখবা। খেয়াল করেন, নবীজি কি বলেন যে তোমরা আশুরার দিন তো রোজা রাখবা, ঠিক আছে, সুমু আশুরা, আশুরার দিন রোজা রাখো, কিন্তু ওয়া খালিফু ফিহিল ইয়াহুদ, ইহুদিদের বিরুদ্ধাচরণ করো, তাদের সাথে কোনো সাদৃশ্য রাখবা না, ইহুদিদের সাথে সাদৃশ্য রাখবা না। সুমু ক্বাবলাহু ইয়াওমা, আশুরার দিনের আগের দিন সহ রোজা রাখো, অর্থাৎ 9-10, অথবা আও বাদাহু ইয়াওমা, আশুরার দিনের পরের দিন সহ রোজা রাখো, অর্থাৎ 10 তারিখ এবং 11 তারিখ, অথবা 9 তারিখ 10 তারিখ, এই দুইটা রোজা আপনি রাখতে পারবেন। অথবা কেউ চাইলে 3টা রাখতে পারবেন, 9, 10, 11, আপনি 3 রোজা রাখতে পারবেন। মানে শনিবার হলো 9 তারিখ, রবিবার 10 তারিখ, সোমবার 11 তারিখ, আপনি চাইলে 3টা রাখতে পারেন। এখানে নবীজি একটা কথা আমাদেরকে শিক্ষা দিয়েছেন। নবীজি দেখেন, রোজা রাখা, এই রোজা রাখাটা আল্লাহ তাআলার কাছে কেমন দামি। দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন রোজার ব্যাপারে বলেছেন যে সকল আমল, এই সকল আমলের প্রতিদান তাদেরকে দেওয়া হবে ইল্লা সাওম, কিন্তু রোজার প্রতিদান স্বাভাবিকভাবে দেওয়া হবে না। ইল্লা সাওম ফাইন্নাহু লি ওয়া আনা আজজি বিহি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই রোজা বান্দা এটা তো আমার জন্য রেখেছে, আমি নিজেই রোজার প্রতিদান হয়ে যাব। বলেন সুবহানাল্লাহ। তাহলে রোজা এটা গুরুত্বপূর্ণ একটা আমল। আল্লাহ বলেন সব আমলের প্রতিদান স্বাভাবিকভাবে দেওয়া হবে, কিন্তু রোজার প্রতিদান আল্লাহ নিজেই হয়ে যাবেন, অথবা আল্লাহ নিজ হাতে দিবেন। তাহলে এটা খুবই গুরুত্বপূর্ণ একটা আমল। বলেন ঠিক কিনা? এই গুরুত্বপূর্ণ একটা আমল, দামি একটা আমল, এটা করতে গিয়েও আল্লাহর নবী আমাদেরকে শিখান যে ইহুদিদের সাথে যেন কোনো মিল না থাকে। সবচাইতে দামি একটা আমল, আল্লাহর প্রিয় একটা আমল, এটা করতে গিয়েও ইহুদিদের সাদৃশ্য অবলম্বন করতে আমাদেরকে নিষেধ করা হয়েছে। তাহলে ছোটখাটো আমলে বলেন ইহুদিদের সাদৃশ্য হওয়ার কোনো সুযোগ আছে? বড় আমলটাই তো ইহুদিদের সাদৃশ্য করতে নবীজি নিষেধ করেছেন, তাহলে ছোট আমলগুলো কিভাবে ইহুদিদের সাদৃশ্য হবে? কথা বুঝেন নাই? অনেক ছোটখাটো আমল আছে না, আমাদের পোশাক পরিচ্ছেদ আছে না, আমাদের চুল রাখা আছে না, আমাদের চলাফেরা আছে না, কি বলেন? এগুলা কোনো কিছু, এগুলা ইহুদিদের সাদৃশ্য করা যাবে না। যেহেতু যেটা আল্লাহর প্রিয় আমল, এটা থেকেও বারণ করা হয়েছে ইহুদিদের সাদৃশ্য অবলম্বন করতে। কিন্তু আজকে অত্যন্ত দুঃখজনক, আজকে আমরা আমাদের চুলের কাটিং, আমাদের পোশাক, আমাদের বডি ল্যাঙ্গুয়েজ, আমাদের কথাবার্তা বলা, এগুলাকে আমরা ফলো করি ইহুদিদেরকে, আমরা খ্রিস্টানদেরকে ফলো করি, বিভিন্ন মুশরিক খেলোয়াড়দেরকে আমরা ফলো করি, বিভিন্ন মুশরিক নায়ক নায়িকাদেরকে আমরা ফলো করি। বলে ঠিক কিনা? এটা আমাদের জন্য খুবই দুঃখজনক একটা অধ্যায়। নবীজি আমাদেরকে এটাই শিক্ষা দেন যে তাদের সাদৃশ্য কোনোভাবেই হতে পারে না। সবচেয়ে দামি আমল রোজা রাখবা, ঠিক আছে, তবে এখানেও তাদের সাদৃশ্য তোমাকে পরিহার করতে হবে। তারা রোজা রাখে একদিন, আমরা রাখবো 2 দিন। বলে ঠিক কিনা? মোহতারাম হাজিরিন, তাহলে বোঝা গেল আমরা আশুরার দিন রোজা রাখবো, এটা হলো আমাদের 1 নম্বরের আমল। 2 নম্বর হলো আমরা তওবা ইস্তেগফার বেশি বেশি করবো আশুরার দিন। আগে বলেছি তওবা ইস্তেগফারের কথা পুরো মুহররম মাসে, এখন বলতেছি আশুরার দিন। আশুরার দিন বিশেষভাবে তওবা ইস্তেগফার বেশি করবেন, কারণ আগে হাদিস উল্লেখ করেছে, নবীজি বলেছেন এই আশুরার দিন আল্লাহ তাআলা অনেক কওমের তওবাকে কবুল করেছেন, ক্ষমা করে দিয়েছেন তাদেরকে, এবং আগামীতেও অনেক কওমের তওবাকে কবুল করবেন, তাদেরকে ক্ষমা করে দিবেন। এই জন্য আমরা বেশি বেশি আশুরার দিন কি করব? তওবা ইস্তেগফার করব। মোহতারাম হাজিরিন, মুহররম এবং আশুরাকে কেন্দ্র করে আমাদের দেশে, আমাদের সমাজে নানান ধরনের কুসংস্কার, নানান ধরনের রসুম রেওয়াজ প্রচলিত আছে। এগুলো আমাদেরকে পরিহার করতে হবে। যেমন দেখেন, মুহররমের আরেকটা ঘটনা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনার সপরিবারে তিনি কি হয়েছেন? কারবালার ময়দানে শাহাদাত বরণ করেছেন। দেখেন, এটা একটা অত্যন্ত ইসলামের ইতিহাসে মর্মান্তিক, অত্যন্ত দুঃখজনক একটা ঘটনা, হৃদয় বিদারক একটা ঘটনা। আল্লাহর নবীর নাতি তিনার পরিবারকে নিয়ে সপরিবারে কারবালা ময়দানে শাহাদাত বরণ করেছেন। এই জন্য আমরা কিন্তু খুশি না, আমরা কিন্তু এটার জন্য খুবই ব্যথিত, খুবই মর্মাহত। কিন্তু এটাকে কেন্দ্র করে
যেহেতু কারবালার ঘটনা কোন মাসে ঘটেছে? মুহররম মাসে। এই জন্য আমাদের বিভিন্ন এলাকার মধ্যে, আমাদের দেশের বিভিন্ন এলাকার মধ্যে এইভাবে প্রচলন আছে, কই মুহররম মাসে বিবাহ শাদী দেওয়া যাবে না, বিবাহ শাদী করানো যাবে না। কেন? কই এটা হচ্ছে শোকের মাস, শোকের মাসে যদি আমরা বিবাহ শাদী করাই তাহলে তো ওই যে শোকের মাসের অবমাননা হলো। এভাবে মুহররম মাসের মধ্যে নানান ধরনের অনুষ্ঠান ইত্যাদি তারা করে না। এভাবে মনে করেন যে মুহররম মাসের মধ্যে নতুন কাপড় পরিধান করা। এভাবে আমি একটা কিতাবে পাইছি যে মুহররম মাসে পান খাওয়া নিষেধ, বিভিন্ন এলাকাতে পান খাবে না মুহররম মাসে। কথা বুঝছেন? এই যে এই জাতীয় কুসংস্কারগুলো, এগুলা ইসলামের মধ্যে নাই, এগুলা কুসংস্কার, এগুলাকে আমরা পালন করব না। এরপরে হলো আশুরার দিনে শিয়ারা একটা র্যালি বের করে, তাদের তাজিয়া মিছিল বের হয়। এভাবে হযরত হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা কৃত্রিম কবরকে বানাইয়া এই কবরকে তারা পূজা করে, এই কবরের সামনে গিয়ে তারা বিভিন্ন ইবাদত করে। এগুলো সবগুলো শিরকি কাজ, এগুলো আমরা করব না। এরপরে হলো শিয়ারা আরেকটা কাজ করে, যে সেটা হলো কি, যে তারা সেদিন তাদের শরীরের মধ্যে চাবুক মারে, দোররা মারে, আঘাত করে, শরীরকে রক্তরঞ্জিত করে, হাই হুসাইন বলে চিল্লাচিল্লি করে। এগুলোও ইসলামের কোনো অংশ নয়, এগুলা থেকে আমরা বেঁচে থাকার চেষ্টা করব। পারবো তো ইনশাআল্লাহ? এগুলা ইসলামের কোনো অংশ নয়। দেখেন হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু দামি নাকি রাসূল দামি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দামি না? রাসূলের ইন্তেকালের পরে সাহাবীরা এভাবে শোক পালন করছে? কি বলেন? করছে? করে নাই। শুধু তাই নয়, দেখেন রসুলের জীবদ্দশায় অনেক সাহাবী মারা গেছে, অনেক হাফেজ সাহাবী, হাফেজে কোরআন, অনেক আলেম সাহাবী মারা গেছে। রসুল তো তাদের জন্য এভাবে শোক পালন করে নাই। তো এই জন্য মোহতারাম হাজিরিন, এটা ইসলামের কোনো পদ্ধতি না। রসুল আমাদেরকে এমন শোক পালন করতে শিখায় নাই, সাহাবীরা আমাদেরকে রসুলের শোকে এমন শোক পালন করতে শিখায় নাই। এই জন্য গত জুমায় বলেছিলাম, যে কোনো বিষয়কে দিন মনে করে যদি দিনের মধ্যে অনুপ্রবেশ করানো হয় তখন এটা কিন্তু বেদাত হিসেবে গণ্য হবে। যেটা রসুলের যুগে ছিল না, সাহাবীদের যুগে ছিল না, এখন আপনি দিন মনে করে এটাকে দিনের মধ্যে ঢুকিয়ে দিলেন, ইসলামের মধ্যে ঢুকিয়ে দিলেন, সওয়াব মনে করে আপনি করেন, এটা কিন্তু বেদাত হবে। নবীজি বলেছেন, কুল্লু বিদআতিন যালালা ওয়া কুল্লু যালালাতিন ফিন্নার। প্রত্যেকটা বেদাত গুমরাহি, আর প্রত্যেকটা গুমরাহি জাহান্নামে যাবে। তো এই জন্য আশুরার দিনকে কেন্দ্র করে এই জাতীয় কুসংস্কার, এই জাতীয় বিজাতীয় সংস্কৃতি থেকে আমরা বেঁচে থাকবো। পারবো তো ইনশাআল্লাহ? মোহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন যেই কথাগুলো বলেছি আমাদেরকে আমল করার তৌফিক দান করুক।